আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে শেখাবো আপনারা কিভাবে ডুয়েট ভিডিওগুলো এডিটিং করবেন। আপনারা যদি এটা শিখে রাখেন তাহলে আপনাদের কাজে আসবে। প্রথমে আপনারা আপনাদের গ্যালারি থেকে একটা ছবি নিয়ে নেবেন, যে ভিডিওটা ডুয়েট করবেন। এই ভিডিওটা আনার পর এখানে সাইটে যে ক্যাপকাটের যে লোগোটা সেটা কাটবেন। কাটার পরে আপনারা এই যে এখানে ঢুকবেন। এই যে আমি এখানে মার্ক করতেছি ভিডিওটা, আপনারা ভালো করে লক্ষ্য করুন। কাজ শিখতে আসছেন, কাজ শিখেন, ধৈর্য ধরে দেখতে থাকুন, ভিডিওটা স্ক্রিপ্ট করবেন না। আমি এখানে ভয়েসটাকে ইনহ্যান্স করে ফেলেছি। ভাই আপনারা কাজ শিখতে আসছেন, কিন্তু যদি আপনারা অর্ধেক কাজ দেখে চলে যান ভাই, দেখার দরকার নাই। যারা শিখতে আসছেন অবশ্যই কাজটা শিখবেন, বুঝবেন এবং করবেন। এবং খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। এখানে আপনারা যাবেন কালার গ্রেডিংয়ে। কালার গ্রেডিংয়ে গিয়ে এখানে আপনারা যে কোনো কালার ব্যবহার করতে পারবেন। তো আমি একটা কালার ব্যবহার করলাম, ব্রকেনটা ব্যবহার করার পর এখানে আপনারা কালারটা অ্যাডজাস্ট করবেন। এই যে আমি কালারটা অ্যাডজাস্ট করতেছি। এখানে ব্রাইটনেসটা একটু কমাবেন, বাড়াবেন, আপনার ফেসের সাথে অ্যাডজাস্ট করার চেষ্টা করবেন। কন্ট্রাস্টটা একটু বাড়াবেন, কমাবেন। এখানে হচ্ছে আপনার ফেজের সাথে যেটা হবে আপনারা ঠিক একটু আকপিস করে দিবেন। এখানে এই যে আমিও আমার মতো করে করে দিলাম। ওকে, সাইডের লোগোটা কেটে ফেললাম। এখন আপনারা হচ্ছে যাবেন রেসপেক্ট রেশিও। আপনারা কোন রেশিওতে কাজটা করবেন এটা আগে আপনারা ফিক্সড করবেন। ধরেন আমি আগে আপনার 16:9 9:16 রেশিওতে আমি কাজ করতেছি, পরে 16:9 রেশিওতে আমি তৈরি করব। এটা প্রসেস একটার পর একটা আমি দেখিয়ে দেব আপনাদেরকে, আপনারা শিখতে পারবেন। আমি আপনাদেরকে বোঝানোর জন্য ভিডিওটা একটু লম্বা হয়ে গেছে, আসলে ভাই না শিখলে করতে পারবেন না। তো এখানে যাওয়ার পর আপনারা গ্যালারিতে চলে যাবেন। গ্যালারিতে যাওয়ার পর আপনারা যে ভিডিওটাকে ডুয়েট করবেন ঠিক ওই ভিডিওটা নিয়ে আসবেন। আচ্ছা, আমি আপনাদেরকে বোঝানোর স্বার্থে আবার আমি ব্যাকে যাচ্ছি। আচ্ছা দেখুন, এই যে আপনারা এখানে ক্যাপকাটের লোগোটা কাটবেন। কাটার পর আপনারা এখানে যাবেন হচ্ছে আপনার 16:9 রেশিওতে। এখানে আগে এটা সেভ করে দেবেন। সেভ করে দেওয়ার পর আপনারা এখন আবার গ্যালারিতে ঢুকবেন। ক্যাপকাটেই আমি ক্যাপকাট দিয়ে এডিট করতেছি, ক্যাপকাটেই ঢুকবেন। ঢোকার পরে যে এখানে এটা দেওয়ার পর আপনারা অবশ্যই প্রথমে রেশিওটা সিলেক্ট করে নেবেন, দেখে নেবেন আপনার ভিডিওটা কেমন হয়েছে, ঠিক আছে কিনা, বারবার চেক দিবেন। চেক দিলে এটা ভালো। আমি এখন রেশিওটা ঠিক করে নিচ্ছি। আমি 9:16 দিয়ে দিলাম। এখন এটা জুম ইন করে বড় করে নিলাম। পুরো ফ্রেমটা আমি দিয়ে দিলাম প্রথমেই। নেক্সটে যে কাজটি করব এটা হচ্ছে আপনার এই যে আপনারা ওভারলিতে চাপ দেওয়ার পর অ্যাড ওভারলিতে ঢুকবেন। ঢোকার পর আপনারা যে ভিডিওটা নিয়ে আসবেন এই ভিডিওটা আপনারা উপরে এখানে ক্রপ করবেন। এই যে কিভাবে ক্রপ করবেন আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে আপনারা এটার প্রথমে ভলিউমটা আপনারা কমিয়ে নেবেন, অবশ্যই অন্যের সাউন্ড ইউজ করা যাবে না। তারপর আপনারা এখানে একটু ফেদারটা বাড়িয়ে দিবেন। আমি একটু ফেদারটা বাড়িয়ে দিচ্ছি, নর্মাল ছিল একটু হাই করে দিলাম স্পিডটা আর কি। আমি এখন ক্রপ করব, আপনার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু। বিশেষ করে 50-50 রাখাটাই ভালো। যদি আপনি 50% রাখেন সেটাই বেটার। যে এখন দেখুন আমি এখানে এটাকে মিলাচ্ছি। এই যে এখানে 50-50 করব। আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যাতে উপরে 50 নিচে 50 থাকে, তাহলে এটা আপনাদের জন্য ভালো। আমি মিরর করে দিচ্ছি, আমি এই পাশ ওই পাশ করে নিচ্ছি। আপনারা চাইলে এটা এই পাশ ওই পাশ করে নিতে পারবেন। তারপরে ঢুকবেন হচ্ছে আপনারা এই যে আমি নিচে দেখেন আমি কাজ করতেছি, কাজটা ফলো করেন ভাই।
কাজ শিখতে আসছেন, ধৈর্য ধরে কাজটা দেখেন। আপনারা একটু স্কিপ করবেন না, করলে শিখতে পারবেন না। কাজ প্রায় শেষের দিকে। এখন আমি একটু ভিডিওটা চালাচ্ছি, চালিয়ে দেখতেছি যে পুরো ফ্রেমটা কি আমার, আমি যে 50%-এর মধ্যে রাখছি এটা কি আছে কিনা। তো এটা চেক দিলাম, এটা মোটামুটি ওকে আছে। এটা এখন চালিয়ে নেওয়া যাবে। এই যে এখানে আমি হচ্ছে আপনার স্প্লিট করলাম, স্প্লিট করে কিছু কেটে দিলাম। কেটে দেওয়ার কারণ হচ্ছে অনেক লম্বা হয়ে গেছে, আমার ভিডিওটা ছোট হয়ে গেছে। তো আমি যে বিষয়টা বোঝাতে চাচ্ছি বিষয়টাই থাকলেই হবে। এখানে আমি স্প্লিট করে আমি কেটে দিলাম। এখন এখানে আমি জুম ইন করে উপরে মিলিয়ে নিলাম। আপনারাও এভাবে ঠিক উপর সাইডগুলো আপনারা মিলিয়ে নেবেন, যাতে একটুও বেশ কম না হয়। এদিক দিয়ে খুব খেয়াল রাখবেন। তো এখন অ্যাড ওভারলি করলাম। অ্যাড ওভারলি করার পর আমি আমার এই যে কিছুক্ষণ আগে যে ভিডিওটা প্রথম যে কাজ করছিলাম এটা এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পর দেখুন এখানে সুন্দর করে জুম ইন করে সেট আপ করে দিলাম। আপনারা আপনাদের মন মতো সেট আপ করে দিবেন, এটা ইজ উইশ। এখানে আপনারা একটু খেয়াল করবেন, এই যে লোগোটা কাটার পর এই সাইডগুলো ঠিক আছে কিনা, না হলে এক সাইড কালো এক সাইড অন্যরকম হয়ে যাবে। এই জায়গাটাকে একটু মিল করবেন, এই আপ অ্যান্ড ডাউন করবেন একটু। এই যে আমি মাঝখানেরটা আমার একটু অসুবিধা হচ্ছে, আমি এটাকে একটু টান দিয়ে লম্বা করে দিব। এই যে আমি চেক করতেছি কোনটায় বেশি সমস্যা হচ্ছে, আমার মধ্যখানেরটাই বেশি সমস্যা হচ্ছে। আমি এটাকে একটু টান দিয়ে লম্বা করে দেব, যাতে আমার ফিক্সড, এই যে ফিক্সড হয়ে গেছে, সুন্দর ফিক্সড হয়ে গেছে। তো এখন যে কাজটা হচ্ছে আপনাদের, এখন আমি আরেকটা কাজ করতেছি, এটা সিক্রেট টিক্স। এটা আসলে আপনি আসছেন ভিডিওটা দেখতেছেন যাতে প্রপার কাজ করতে পারেন, এই জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা। আপনারা এই যে এখানে আপনারা এটা উপরে বসাইয়া এটাকে আপনারা কমায় দেবেন, এটাকে বলা হয় স্পিড। করে নিলাম। এটা নেওয়ার পর ভালো করে খেয়াল করবেন আমি কিভাবে কাজগুলো করি। যদি আপনারাও করেন তাহলে আপনারাও ভাই শিখলে করতে পারবেন, আমার চাইতেও ভালো কাজ করতে পারবেন, আমি গ্যারান্টি দিলাম। কারণ আগে তো কাজ বুঝতে হবে, কাজ যদি না বুঝেন তাহলে তো ভাই কাজ করতে পারবেন না। এই যে আমি ট্রায়াল দিচ্ছি যে সব কিছুই ঠিকঠাক আছে কিনা, এভাবে ট্রায়াল দিবেন। হ্যাঁ দেখছেন আমার সাইডগুলো মিল আছে, সবগুলোই মিল আছে। আমি একটু বাড়িয়ে দিচ্ছি স্পিডটা, আমি একটু বাড়িয়ে দিচ্ছি। একটু বাড়িয়ে দিলাম, বাড়িয়ে দেওয়ার পর হ্যাঁ এখন দেখা যায় মোটামুটি সব কিছুই ঠিকঠাক আছে। আর আমি লোগোটা আবার কেটে দিলাম, আবার প্লে করলাম। অবশ্যই ভলিউমের দিকে একটু খেয়াল রাখবেন, ভলিউমটা যাতে বেশি জোরে না হয় আবার বেশি কম না হয়, তাহলে কিন্তু অসুবিধা হবে, মানে বুঝতে পারবে না অডিয়েন্সরা। অডিয়েন্সরা তো বুঝতে হবে আপনি কি বোঝাতে চাচ্ছেন। আমি আবার গেলাম ব্রেক স্প্যাট রেশিওতে, গিয়ে রেশিওটা সিলেক্ট করলাম। রেশিওটা সিলেক্ট করার পর লোগোটা আবার কাটলাম। লোগোটা কাটার পর এই যে আমি দেখে নিলাম আমার সব কিছু এখন ওকে আছে।